রহিম। ডিমের তো অনেক রকম রান্না করা দেখিয়েছি, আজকের রান্নাটা হবে সম্পূর্ণ ভিন্ন। ঘরে থাকা সবগুলো উপকরণ দিয়ে এই রান্নাটা সহজে করিয়ে ফেলতে পারবেন আপনারাও। তার জন্য আমি নিয়ে নিচ্ছি সাদা এবং কালো সরিষা হাফ কাপের মতো চীনাবাদাম, হাফ কাপের মতো নারকেল কুচি, সাথে দিয়ে দিয়েছি 3-4টা লাল মরিচ। সবগুলো উপকরণ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি রেসিপির জন্য নিয়ে নিয়েছি 5টা ডিম। 5টা ডিমকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। ফ্রাই প্যানে একটু তেল দিয়ে সাথে ওখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং লবণ। এগুলোর মধ্যে আমি ডিমের স্লাইসগুলো একটু ভেজে নিচ্ছি, একটু শ্যালো ফ্রাই হবে। উল্টে পাল্টে আমি এই ডিমগুলো একটু ভেজে নিচ্ছি। এরকম একটা কালার আসলে আমি ডিম ভাজাটা নিয়ে নেব। এখন আমি একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি রসুনের 3-4টা কলি আমি একটু তেতো করে নিয়েছি। এই রসুনগুলো আমি একটু তেলের মধ্যে হালকা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এই 2-4-5 মিনিটের মতো। তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এগুলো একটু হালকা 3-4 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখানে আমি একটা জিনিস আপনাকে দেখানো হয় নাই, এখানে আমি আর একটু তেল দিয়েছি, যেহেতু তেল কম হচ্ছে তাই আমি আর একটু তেল দিয়েছি, এটা ভিডিওতে দেখানো হয় নাই। এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা এবং দিয়ে দিয়েছি সাথে যে মশলাটা আমি তৈরি করেছিলাম ওই মশলাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। জালটা হচ্ছে আপনাদের যার যার পছন্দের মতো, জাল কেউ বেশি খেতে চাইলে বেশি দেবেন, কম খেতে চাইলে কম দেবেন। এবং দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, সাথে যেহেতু আগেও লবণ দিয়ে দিয়েছিলাম সেই জন্য আমি এখন একটু লবণ কমাই দিয়েছি, পরে দেখিয়ে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো টমেটো কেচাপ, যেটা আমি আগে থেকে একটু ব্লেন্ড করে রেখেছিলাম। ডিমগুলো বসিয়ে দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি দুধের একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি একটু পানি, পরিমাণ মতো একটু পানিটা দিয়ে দিব। আপনারা চাইলে পানিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এভাবে আমি একটু ধনিয়া পাতা ছেড়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে আরো 5 থেকে 7 মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার ডিমের রান্নাটা। গ্রেভিটা ঠিক এরকম হলে আমি ডিমটা নামিয়ে নিচ্ছি। চুলা অফ করে নিয়ে এখন আমি একটা ডিশে নিয়ে নিয়েছি। দেখেন এরকম আমার ডিম রান্নাটা হলো। গরম গরম খিচুড়ির সাথে এই সরাসরি ডিম রান্নাটা খেতে কি যে মজা, আপনারা না করলে বুঝতে পারবেন না। তাই আপনারাও ট্রাই করতে পারেন। আমার এই রান্নাটা ভালো লাগলে, আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।